দেশে ফেরার পরপরই ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। ধানের শীষকে জয়ী করতে সফর করবেন সারা দেশ, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটের গাড়ি উদ্বোধন, নির্বাচন উৎসব মুখর করতে সবার অংশগ্রহণ চান প্রধান উপদেষ্টা। সময়ের সঙ্গে ভোটারদের ভয় কেটে যাওয়ার আশা সিইসি। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। ভয় কেটে যাবে, দিন যত ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন যে ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন জাফর। ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শুধু গণমাধ্যম নয়, গণতন্ত্র ও অভ্যুত্থানের ওপর আঘাত এসেছে বলছে বিএনপি। শক্ত পদক্ষেপ চায় জামায়াত। জুলাইয়ের নামে মবকে সমর্থন করে না এনসিপি। হাদির খুনিদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। ব্যর্থ হলে শহীদি শপথ নিয়ে রাজপথে থাকার হুঁশিয়ারি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বিচার। দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদ, খুনিদের বিচার দাবিতে ময়মনসিংহের তারাকান্দায় বিক্ষোভ মিছিল। 12 আসামি 3 দিনের রিমান্ডে। এবং দিল্লির হাইকমিশন ও শিলিগুড়ি থেকে ভিসা সহ সব সেবা বন্ধ ঘোষণা ঢাকার। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে উদ্বেগ রুশ রাষ্ট্রদূতের। দ্রুত উত্তেজনা কমানোর পরামর্শ। দেশে ফেরার একদিন পর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান। সিইসির সঙ্গে বৈঠকে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন শেষে মির্জা আব্বাস জানান, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব ধরনের সহযোগিতা করছে সরকার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি নিয়ে তোড়জোড় বিএনপির। এরই মধ্যে তৈরি করা হয়েছে নির্বাচনের প্রচারণার রোডম্যাপও। সোমবার বিকেলে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে গণমাধ্যমে জানান, তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়টি জানানো হয়েছে। শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক কামনা করি। আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি। আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম উন্নতি হবে। বিকেলে রাজধানীর 300 ফিটে তারেক রহমানের সংবর্ধনা স্থল পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত দল। স্বতঃস্ফূর্তভাবেই আসবে মানুষ। অ্যাক্টিং চেয়ারম্যান আসবে, দেশে মানুষের একটা জাগরণ তো আছে, সেই জাগরণের প্রতিফলন এখানে ঘটবে এটা আমরা আশা করি। এদিকে বিএনপিতে যোগদান করেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। তার এই যোগদান গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে বলে মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের এই বিএনপিতে যোগ দেওয়া বিএনপিকে আরো শক্তিশালী করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক সহ 20 ব্যক্তিকে গানমান দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর প্রশ্ন ওঠে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এক শিশুকে। এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে উঠে আসে সরকারের নানা পদক্ষেপের কথা। বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আবেদনের প্রেক্ষিতে এনসিপির 6 নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদক সহ 20 জনকে গানম্যান দেয়া হয়েছে। যারা হিটলিস বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকার 2টি সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেয়া হয়েছে।
এদিকে আগামী 25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান উপদেষ্টা। বলেন, রাজধানীতে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে ব্যবস্থা। 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওসমান হাদি হত্যার ঘটনায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বলেন, মূল আসামি দেশে নাকি পালিয়ে গেছেন সেটি স্পষ্ট নয়। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয়ে এখনো বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। কোথায় আছে হইলে তো তারা ধরিয়ে ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। বড়দিন ও 31 উপলক্ষে সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানী অভিজাত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভয়হীন, অবাধ ও উৎসব মুখর ভোট করতে সরকার বদ্ধপরিকর। এর জন্য জনগণকেও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিকেলে ভোটের গাড়ির উদ্বোধন করে নতুন দেশ গড়তে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। 2 ভোট। সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করব কেমন সরকার চাই। কড়া নাড়ছে জাতীয় নির্বাচন, দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া। এবার একই সঙ্গে হবে রাষ্ট্র সংস্কারে গণভোট। গুরুত্ব তুলে ধরে প্রচারণায় নানা উদ্যোগ সরকারের। দেশের চাবি আমাদের হাতে। এবার এই প্রচারণায় যুক্ত হলো ভোটের গাড়ি। সরকারি ব্যবস্থাপনায় 10টি সুপার কারাভান সারা দেশে ঘুরে ঘুরে তুলে ধরবে নির্বাচন ও গণভোটের গুরুত্ব। সোমবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভার্চুয়ালি অংশ নিয়ে ভোটের গাড়ির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। বলেন, আগামী নির্বাচন ভয়হীন, অবাধ, নিরপেক্ষ করতে বদ্ধপরিকর সরকার। এজন্য জনগণকেও ভূমিকা রাখতে হবে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপনি দেশের মালিক। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনিই ঠিক করবেন। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। উদ্বোধনী অনুষ্ঠানে 2 উপদেষ্টা বলেন, ভয়ের পরিবেশ তৈরি করে ভোট বানচালে নানা চক্রান্ত চলছে। তবে নির্বাচন আয়োজনে কোনো কিছুই বাধা হতে দেবে না সরকার। গণতন্ত্রকে সুসংহত করতে যে প্রতিষ্ঠানগুলো, যে মানুষগুলো ভূমিকা রাখছিল, তাদের উপরে এই আক্রমণটা হচ্ছে। ফলে আমরা অবশ্যই যতটুকু সতর্ক ছিলাম, সতর্কতার মাত্রা আরও বাড়িয়ে, প্রস্তুতির মাত্রা আরও বাড়িয়ে দিয়ে আগাবো। বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক, এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। সুপার কারাভানে সংস্কৃতি কর্মীরা অংশ নিয়ে ভোটাধিকার নিয়ে তৈরি করবেন জনসচেতনতা। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মার্কিন বিশেষ দূত সার্জিও গরকে টেলিফোনে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে এক টেলিফোন আলাপে ডক্টর ইউনূস একথা বলেন। প্রায় আধা ঘন্টা ব্যাপী এই আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও শুল্ক, আসন্ন নির্বাচন, দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয় উঠে আসে। ভোটের সময় ঘনিয়ে এলে ভোটারদের ভয় কেটে যাবে বলে মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজধানীর তেজগাঁওয়ে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন করে তিনি বলেন, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে এই পোস্টাল ভোট সম্পন্ন হবে। ভোট উৎসব ইনশাল্লাহ হবে। আস্থা তো আছে, আস্থা তো ফিরে আসার তো ব্যাপার নেই। পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ, রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায় সুন্দর নির্বাচন, সবাই চায়। সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করবো। ভয় কেটে যাবে ইনশাল্লাহ, চিন্তা করা ভয় কেটে যাবে। দিন যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাল্লাহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। গণমাধ্যম কার্যালয়ে হামলা, গণতন্ত্র, স্বাধীনভাবে কথা বলার অধিকার ও জুলাই যুদ্ধের ওপর আঘাত। মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষ প্রতিবাদ সভায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দলের নেতারা বলেন, অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশার পথে নেই বাংলাদেশ।
ওসমান হাদি হত্যার জেরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে একদল উত্তেজিত জনতা। গণমাধ্যমের উপর হামলায় দেশ বিদেশে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রতিবাদ সভা আয়োজন করে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। গণমাধ্যমের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন সম্পাদকরা। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় আগুন, চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। মত প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে, এখন বেঁচে থাকার অধিকারের ব্যাপারে এসে গেছে। জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয় মন্তব্য করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, গণমাধ্যমে হামলার ঘটনা এখানেই থামতে হবে। জুলাইয়ের নাম বা শরীফ ওসমান হাদিকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটানো হলো। 1.5 বছর পার হয়ে গিয়েছে। এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি, নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্রান্ত। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ আমাদের প্রত্যেকের অস্তিত্বের সাথে জড়িত। কোন অবস্থায় এটার উপর হামলা কেউ গ্রহণ করবেন না, আমরা তো এটা মেনে নিতে পারি না। এটা যাতে ফুল স্টপ হয়। অনুষ্ঠানে গণতন্ত্রকামী মানুষকে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপরে আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। সভা শেষে হামলার প্রতিবাদে কাওরানবাজার এলাকায় মানববন্ধন করেন সাংবাদিক, ব্যবসায়ী নেতা ও বিশিষ্টজনেরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে শহীদি শপথ নেবে ইনকিলাব মঞ্চ, ছাড়বে না রাজপথ। এদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাদি হত্যার বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। এখনও ধরা পড়েনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির হত্যায় মূল অভিযুক্ত 2 ব্যক্তি। এমনকি তাদের অবস্থানও শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের সরকার গ্রেপ্তারে ব্যর্থ হলে মঙ্গলবার বিকেল 3টায় শহীদ মিনারে শহীদি শপথ গ্রহণের ঘোষণা দেন বিক্ষোভকারীরা। আগামীকালকে হাদি চত্বরে আমরা শহীদি শপথ গ্রহণ করব। নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চ বলছে, বিচারে 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তে প্রয়োজনে এফবিআইকে যুক্ত করতে হবে। 30 কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদেরকে এই মামলার তদন্তের সাথে যুক্ত করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জুলাই মঞ্চের অভিযোগ, হাদির খুনিদের ময়মনসিংহে থাকার তথ্য দিলেও তা আমলে নেয়নি সরকার। এ সময় গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার দাবি করেন সংগঠনটির নেতারা। যে গোয়েন্দা সংস্থা গণহত্যাকারীদেরকে ছেড়ে দেয়, সেই গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এদিকে সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আইন উপদেষ্টা জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ওসমান হাদির হত্যার বিচার করা হবে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা সহ সব ধরনের সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে সরকার। শিলিগুড়িতেও ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। রোববার উপদেষ্টা জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠনের 20 থেকে 25 জনের একটি দল। এ সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকিও দেয়। কূটনৈতিক এলাকায় এমন ঘটনা প্রত্যাশিত নয় উল্লেখ করে ভারতের কাছে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজিন। প্রতিবেশী দেশের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমানোর প্রয়োজন বলেও মনে করেন তিনি। সকালে দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আলেকজান্ডার কোজিন আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা ইতিবাচক অগ্রগতি, তবে ভোটের ফলাফল না আসা পর্যন্ত মস্কোর পক্ষ থেকে চূড়ান্ত কোনো মূল্যায়ন করা সম্ভব নয়। ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূত বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মস্কো। এটি শুধু 2 দেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ।
we are waiting for the elections, parliamentary elections, and we, as I may say, that we keep the fingers crossed, inshallah, that elections commissions will be held on the date which has been announced by the Election Commission, 12th of February. This is very historical event and important stage for the country to develop in future. পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদ ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সকালে দীপুর গ্রামের বাড়ি তারাকান্দায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়। এতে পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন। হত্যায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানান তারা। দীপুর পরিবারের সঙ্গে দেখা করতে যান পুলিশ সুপার ও জেলা প্রশাসক। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বাসের পাশাপাশি পরিবারকে সহায়তা করা হয়। দীপুচন্দ্র দাস হত্যা মামলায় এ পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের প্রত্যেককে 3 দিন করে রিমান্ডে নেওয়া হয়। খুলনায় এনসিপির সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। কামে লাগায় অল্পর জন্য প্রাণে রক্ষা পান তিনি। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। সিসিটিভির ফুটেজে দেখা যায় কান চেপে ধরে দৌড়ে বেরিয়ে যাচ্ছেন মোতালেব শিকদার। মাসখানেক আগে খুলনার সোনাডাঙ্গায় একটি বাসা ভাড়া নেন তন্ডি নামে এক নারী। প্রায়ই সেখানে যাতায়াত করেন মোতালেবও। রোববার রাতেও ওই বাসায় মোতালেব সহ বেশ কয়েকজন যান। পরদিন সকালে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। মোতালেবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। শরীয়তপুরে মোটরসাইকেল সাইড দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল এনসিপির মধ্যে সংঘর্ষ হয়েছে। একাধিক ককটেল বিস্ফোরণে আহত 10 জন। সন্ধ্যায় শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে জেলা শহরে মিছিল বের করে এনসিপি। চৌরঙ্গ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল সাইড দেয়া নিয়ে এক ছাত্রদল কর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয়। তাকে মারধর করা হয় বলে দাবি ছাত্রদলের। পরে দুপক্ষ সংঘর্ষে জড়ালে একাধিক ককটেল বিস্ফোরণ হয়। আহত হন এক পথচারী সহ 10 জন। এ ঘটনার জেরে জেলা এনসিপির অস্থায়ী কার্যালয় ও এক কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। চট্টগ্রাম 2000 রেললাইন উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির সঙ্গে 68 কোটি 80 লাখ ডলারের ঋণ চুক্তি করেছে সরকার। সোমবার রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ইআরডি এ সংক্রান্ত ঋণ চুক্তি সই হয়। এই প্রকল্পের আওতায় 35 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম 2000 রেললাইন উন্নত করা হবে। এর ফলে চট্টগ্রাম স্টেশনে না থেমে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল করতে পারবে। চলতি মৌসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে ভারতের জম্মু কাশ্মীরে। আগামী 2 দিনে তুষারপাত ও বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বাড়ছে পর্যটকের ভিড়। বায়ু দূষণ থেকে কিছুদিন দূরে থাকতে দিল্লি ও আশপাশের রাজ্য থেকেও ঘুরতে যাচ্ছেন অনেকে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।